সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবা কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকল, কিন্তু তারা শুনেও শুনল না, বুঝেও বুঝল না। তারা অন্ধ বধির বোবা, যেটা মালিকের দান। কাফেরদের মিসাল ওখানেই দেওয়া হলো, এটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। যেটা পশু এবং মানুষ এ ডিস্টেন্সটা পার্থক্য করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসাল দিয়েছেন। কাফেরদের মিসাল ওয়া বিশ্বাসীদের মিসাল ওই পশুদের মতন, যাদেরকে যখন হাক ডাকা হয় তারা ডাক ছাড়া কিছুই বোঝে না। একটা গরু আপনি পুষছেন, গরু, ওই গরুটাকে পুষতে গিয়ে আপনি মাঠে নিয়ে গেছেন চড়াতে। ছেলেকে বলছেন, বেটা রে ছাগলটা চড়াতে যেত বেটা, ওই গরুটা চড়িয়ে নিয়ে গেত বেটা। তো গরুটাও চড়াতে গেছে, তো ছোট ছেলে খেলনা খেলে না ভাই, ওরা খেলার চেষ্টা করে, দোলা দোলে, যে এদিকে গরুটাকে ওরা ছেড়ে দিয়েছে আর এই রাখাল খেলতে শুরু করেছে। তখন রাখালটা কি করেছে, ওই আপনার কিনা ওই সাইফুদ্দিনের ভুঁয়ে ঢুকে গেছে। আচ্ছা, সাইফুদ্দিনের ভুঁয়ে যদি ফসল খায় তো সাইফুদ্দিন রাগ করবে কি করবে না?
রাগ করবে। তো এই যখন ঢুকে গেছে, আর এই রাখাল তখন দেখে নিয়েছে, তখন হাঁক মারছে, গরু গরু। আচ্ছা গরু হাঁক মারলে গরু কোনোদিন ঘুরে? জি ঘুরবে? দূর থেকে হাঁক মারে ঘুরবে না, গরু ঘুরলো না। ঠিক তেমনি ভাবে একটা 8 বছরের ছেলে ও আপনার কিনা ভুঁই দিয়ে হাঁটা শুরু করেছে, যাকে এল বলা হয়। আপনার এল বলেন তো, ওই এল দিয়ে হাঁটা শুরু করেছে। আর ওই বাচ্চা ছেলে দেখবেন লোভী হয়। আমাদের ওইদিকে এখন টমেটোর সিজন, চারোদিকে টমেটোর চাষ হয়। তো ওই টমেটোর সময় যখন চাষ হয়, অনেক ছেলে টমেটো চুরি করার জন্য বাড়ি থেকে লবণ বেঁধে নিয়ে যায়। পকেটে লবণ বেঁধে ভরে নিলেও আর লোকের টমেটো চুরি করবে, যে পুকুরের মানে পুকুরের ধারে যে লক্ষ লক্ষ করে খাবে নেচার। তো ওই রকমই একটা আপনারই 8 বছরের সন্তান ও আপনার কিনা আলের ভুঁইয়ে ঢুকে পড়েছে, পাকা পাকা টমেটো দেখেছে, মনে তার লোভ এসেছে। আর যেমন তার মনে লোভ আসা, ও নিয়াত করলো টমেটো 2-4টে নেব দিয়ে পালাবো। এমন সময় যখন সে ভুঁইয়ে হাত দিতে যাবে, থেকে তার আব্বা দেখে নিয়েছে। আর যেমনই দেখে নেওয়া তো বলেছে, যেমনই দেখেছে তোর বলছে, কি ব্যাপারে? যেমনই বলা, এই আব্বা ডাকছ না, মারলো দৌড়, কোন দিকে পালাবি পালা। এমন জোরে দৌড় মেরেছে, জান বাঁচাতে হবে, আব্বার হাতে ধরা পড়লে কেলানি শুরু হবে। এই ভয়ে সে পালিয়ে গেল। শিক্ষিত সুধী মণ্ডলী দেখেন, গরুটার কান ছিল, ওই ছেলেটারও কান ছিল, ওই গরুটার চোখ ছিল, ছেলেটারও চোখ আছে, গরুটারও মুখ আছে, ছেলেটারও মুখ আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে, ফাহুম লা ইয়াকিলুন। এর মধ্যে 2 জায়গায় পার্থক্য আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নাই, তাই তো? ওকে আল্লাহ আক্কেল দেয়নি, মানুষকে দিয়েছে ভালো মন্দ পার্থক্য করা, কিন্তু গরুর পার্থক্য করতে পারবে? পারবে না। এবার শুনেন, আপনার এই গ্রামে সোনাপুর গ্রাম আর পার্শ্ববর্তী গ্রামে মসজিদ আছে, ওখানে আজান হয়, হাইয়া আলাস সালাহ। আজান হলো, আপনি কাজে ব্যস্ত থেকে গেছেন, এত ব্যস্ত হলেন, তার আগে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিই। আপনার গরুটা আপনি পোষেন, ওই গরুটা মাঠে বেঁধেছিলেন খোটাতে, সন্ধ্যা হয়েছে, ওই গরুটার আপনি দড়ি ছেড়ে দেন, ওই গরুটা গোয়াল ঘরে যেয়ে ঢুকে যাবে, অন্য কোনো বাড়িতে ঢুকবে না। আপনার বাড়িতে একটা খাসি আছে, ওই খাসিটাকে আপনি যত্ন করেন, ভালোবাসেন, ওই খাসিটা যখন সন্ধ্যা হয় ঠিক তার মালিকের দরজায় চলে যায়। আপনার খুলনা আছে, আপনি মুরগি পোষেন, ওই মুরগিটা দেখবেন মা বোনেরা মুরগিগুলোকে পুষতে বেশি ভালোবাসে। ওই মুরগি যখন পোষা হয় তখন সকালে ছেড়ে দেওয়া হয়, যখন সন্ধ্যা হয়ে যায় ওই মুরগিটাকে দেখবেন তার আপনার খুল্লাতে ঠিক আপন খুল্লাতে ঢুকে যায়, ও কোনো কিন্তু ভুল করে না। আপনার চাইতে নিকৃষ্ট কুকুর, যেই কুকুরটাকে আপনি যদি 2-3 বেলা খেতে দেন, হাড্ডি 2-1টা চালিয়ে দেন, তো আপনাকে মনে রাখবে যে মালিক আমাকে খাওয়িয়েছে, ও আপনাকে প্রতিদিন মনে রাখবে। যদি আপনি কোথাও চলে যান, কুকুরটা আপনার পিছু পা নেবে, কারণ মালিক আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সবাই আপন আপন মালিকের স্থান তারা খুঁজে পেল। কিন্তু এবার শুনেলেন, আপনি কত নিমহারাম, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, আর আজান হচ্ছে, আপনি ওই লালের ভুঁইয়ে আপনি বসে আছেন, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবে তো এসো, নিষ্কৃতি পাবে তো এসো, এখানে তুমি এসো, তোমার কি দরকার আছে এখানে এসেছে নাও। আল্লাহ ডাকলেন, মুয়াজ্জিন ডেকেছে মাধ্যম, কিন্তু ভাষা আল্লাহর। আল্লাহ সোনাপুরের মানুষকে ডেকে বলছেন, আয় আয়
কামিয়াব নিবি তো আয়, নিষ্কৃতি পাবি তো আয়, আমার মসজিদে এসে ঢোকে যা। অথচ দেখবেন চাচা ভুঁইয়ের মালে পড়ে আছে, চাষ নিয়ে ব্যস্ত আছে। ও বোনকে দেখা যায় আপনার কিনা চুলায় রান্না নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার আপনার কিনা পাবজি নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার চা নিয়ে ভেদার ভেদার করছে, কোনো তার গুরুত্ব নাই। তো আমার আল্লাহ এখানে বললেন ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ানকিলান। কারণ তাদের মধ্যে বোধ শক্তিটা হারিয়ে গেছে, ওরা আপনার কিনা পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। ওর থেকে পশু মেলে ভালো। পশুকে আপনি দিচ্ছেন, আপনাকে চিনে ফেলছে। আর যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানালো, খেতে দিল, হাত পা দিয়েছে, আয়ু দিয়েছে, বয়স দিয়েছে, সুন্দরভাবে চলাফেরা করছেন, আর সেই মালিককে আপনি চিনতেই পারলেন না, তাহলে তো আপনি হতভাগা। তার থেকে পশুর চাইতে আপনি খারাপ। আর একটা আয়াত আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা অবিশ্বাসী হবে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা মুশরিক হবে, যারা অবিশ্বাসী হবে, নবী আপনি তাদেরকে বলুন আর না বলুন, সতর্ক করুন আর না করুন, তাদের কাছে উভয় সমান, ওরা তা কর্ণপাত করবে না, শুনবে না। আচ্ছা, আমরা মুসলিম তো? জি, আমরা সবাই মুসলিম না? আমরা সবাই মুসলিম। কেমন মুসলিম আপনি? কেমন ধরনের মুসলিম আপনি? চলে একজন সাহাবী অথবা তিনি তাবেঈ, কেউ বলেছেন সাহাবী, আবার কেউ বলেছেন তাবেঈ। সে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের কেমন লোক ছিলেন শোনালেন। এই উরওয়া বিন জুবায়ের, তার জামানায় এমন একটা সময় ছিল, সেই সময় খুব মারাত্মক একটা সময়। উরওয়া বিন জুবায়ের একজন বাদশার সঙ্গে দেখা করার জন্য তার একটা সন্তানকে সাথে নিয়েছেন। সে কোথায় যাবে, কোথায় যাবে? তো রাজার সঙ্গে মোলাকাত করার জন্য উরওয়া বিন জুবায়ের বাড়ি থেকে বের হয়ে গেছেন। বের হওয়ার সময় তিনি দেখতে পেলেন যে তা হঠাৎ করে একটা ঘোড়া পিষ্ট হয়ে তার ওই ছোট সন্তানটা মারা গেল। ঘটনাটা ভালো করে শুনেন, কি আছে এখানে। উরওয়া বিন জুবায়ের বাদশার সঙ্গে দেখা করতে গেছে, তো সাথে একটা বেটা ছিল। তো বেটাটা ঘোড়ার সঙ্গে চেপে হোক আর হেঁটে হোক, যে কোনো দুর্ঘটনায় হোক বা কোন কারণে হোক, ঘোড়া পিষ্ট হয়ে 8 বছরের বেটা মারা গেল। এবার সন্তান মারা গেছে, এবার ওই সন্তানটাকে দাফন করবে। তো দাফন করার সময় যখন দাফন করা হবে, দাফন কমপ্লিট হওয়ার পর যখন তিনি বাড়ি চলে যাচ্ছেন, আল্লাহর কি পরীক্ষা দেখেন। এক তো বেটা চলে গেল, এমন মুহূর্তে দাফন কাফন হওয়ার পর যখন তিনি বাড়ি ফিরছেন, আর এমন করে একটা পুরানো কবর ছিল, ওই কবরে কি কেমন করে যেন তার পাটা ঢুকে যায়, আর যেমন ফসকে ঢুকে যাওয়া, হোঁচট খেয়ে নেওয়া, তার একটা পা ভেঙে গেল। পা ভেঙে গেল, ভালো করে বুঝেন। বিপদের উপরে বিপদ। এক তো আল্লাহ বেটাকে নিলে, তার উপরে পাটা ভাঙলো। এবার পা যখন ভেঙেছে, সেই সময় তো এরকম আর কোনো চিকিৎসা নাই। এখন চিকিৎসা আপনার পা ভেঙেছে, অপারেশন করে ঠিক করে দেবে, কিন্তু সেই সময় এরকম কোনো সুযোগ ছিল না, এরকম কোনো চিকিৎসা ছিল না। চিকিৎসা কত খাতারনাক ছিল যে পাকে করাত দিয়ে কেটে ফেলতে হতো। তো উরওয়া বিন জুবায়ের পায়ে ব্যথা, আর টিকতে পারছে না। পাটা আস্তে আস্তে পচন শুরু হয়ে গেল। এমন পচন শুরু হয়েছে বন্ধুরে,
আর পচন হওয়ার পর এবার ডাক্তারের কাছে গেছে। এবার ডাক্তার পরামর্শ দিচ্ছে ওরওয়া বিন জুবায়ের, এ ওরওয়া, তোমার পাটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে। যদি পাটা কেটে না ফেলো তাহলে আস্তে আস্তে তোমার পুরো শরীরে পচন শুরু হয়ে যাবে। তখন ওরওয়া বলেছে, এ ডাক্তার মশাইরা, এ তোমরা কি করো, আমার পাটাকে কেটে বাদ দিয়ে দাও। তখন বলছে, তাহলে যদি আপনার পা কেটে বাদ দিতে হয় তাহলে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, আপনাকে প্রথমে মদ পান করতে হবে। আর যখন আগেকার জামানা চিকিৎসা ছিল, যদি কোনো পাকে বাদ দেওয়া হতো, অপারেশন করতো, তো অপারেশনের মাধ্যম হচ্ছে আগে তাকে মদ পান করানো, যাতে সে বেটাল হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় না থাকে, যেন টের না পায়। এই জন্য দেখবেন তার মদ পান করানো হয়। যারা মদ পান করে ওরা প্রধানমন্ত্রী হয়, জানেন? যারা মদ পান করে এমনি ইচ্ছা এমনি তিন প্রধানমন্ত্রী, ডান পা বাম দিকে আর বাম পা ডান দিকে হয়ে দিবে দিকে করে চলবে। তো আর বিবি যদি ভয় ভয়ওয়ালি হয়, আর ও যদি যেটা করবে হুকুম মদ খাওয়াতে যেটা করবে সেটা শুনতে হবে, নাহলে উল্টা পাল্টা কেস হয়ে যায়। বাড়ি ঢুকেছে, স্ত্রীকে বলছে, এই ঘরটা টলছে, ঘরটাকে ধর তুই। ও কইছে ঘরটা টলছে, ঘরটা, তুই রাগে চোটে বিবি কইছে না ধরি শালা আনলিমিটেড দিবে। তো ঘরটা এরকম করে ধরে আছে, নিজে টলছে, নিজে টলে না, কইছে ঘর টলছে, তো ঘরটাকে ধর। তো বিবি কি করছে, ভয়ে চোটে ঘরটা কি ময়ম করে ধরে আছে, যদি না ধরলে ফের আনলিমিটেড শুরু করে দিবে। কত মেয়ের খাবো মাতালের হাতে, ই ধরেছে। আর এমন এই জিনিস ওকে যদি আছাড় দিয়ে ফেলে দেন তো বুঝতে পারবে না। মদ খাওয়াতে এমন মেয়ের একজনকে দেখেছি, এমন মেয়ের মেরেছে ওকে, তাও কো যে আমি মাস্টারের বেটা, লাত খেয়েছে। হুঁশ যখন ফিরেছে তো ব্যথার চোটে আর থাকতে পারে না, এত ব্যথা পেয়েছে। কি করব, মানে বললাম না যে প্রধানমন্ত্রী মানে মাস্টারের বেটা হয়ে গেল মদ পান করলে, এই অবস্থা। তা আমার বাড়ির পাঁচ পেছনই ছিল, সম্পর্কে চাচা হচ্ছে, মনে পড়ছে এখনো, তো মেরে জায়গায় বলেছিল, বলে দিই আপনাদেরকে যখন মনে পড়ে গেছে। ই যখন মদ পান করে লেছে, ফুল ভোল্টেজ আছে, ফুল ভোল্টেজে মদ পান করেছে, তো ও বেটাল হয়ে টলছে। দিয়ে ওই ছাদের খাম্বা ছিল খুঁটি, এক ধাক্কা লেগেছে, এক ধাক্কা যখন লেগেছে তো পাটাম করে পড়ে গেছে। পাটাম থেকে পুরো খুঁড়িটাকে মানে এভাবে ঝটকে ধরে বলছে, মা গে তোকে ধাক্কা মেরে দিল কে মা, মানে ও কি খুঁড়িকে বলছে মা গে তোকে ধাক্কা মেরে দিল, মানে কে যে মা এটাও বুঝে না, ও খুঁড়িকে মা কইছে, মানে এত বেটালু হয়েছে। তো অবস্থা খুব খারাপ। তো মদ পান করলে মানুষ বেটাল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, ও আর বাহ্যিক স্বাভাবিক গতিতে থাকে না। তো ঠিক তেমনি ভাবে ওরওয়া বিন জুবায়ের কে চিকিৎসারা বলছে, তোমাকে মদ পান করতে হবে। যদি মদ না পান করো তাহলে এই চিকিৎসা করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। ওরওয়া বিন জুবায়ের বলছে, না 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 না, আমি কখনোই হারাম খাবার এ মদ কখনো আমি মুখে নিতে পারবো না। আপনি আমার অপারেশন করে দেন, আপনি আমার পা কাটেন, আমার কোনো অসুবিধা হবে না, আমি আল্লাহকে ডাকবো, আমি এই মুহূর্তে নাপাক জিনিস নিতে পারবো না, আপনি আমার চিকিৎসাটা চালান, কোনো অসুবিধা হবে না। এবার ডাক্তাররা যখন সিদ্ধান্ত নিলেন, করাত দিয়ে যখন পাটা কাটতে শুরু করেছে, ভাই আমার, ওরে মা বোন, কেমন চিকিৎসা! যখন পাটাকে কাটা হয় তিনি চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হার পর্যন্ত কাটবে। তো করাত তো বুঝেন, বাঁশ কাটে না, বাঁশ করাত, বাঁশ কাটা হয় ওই রকম করাত দিয়ে হাড্ডিটা পর্যন্ত কাটবে। তো ওখানে ঘুষতে 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 এত কষ্ট পাচ্ছেন তিনি, মনে হয় তিনি বেহুশ হয়ে যাবেন, এমন কষ্ট। তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বার 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 এটা তিনি পড়তে আসেন। এমন সময়
পাটাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। এরপরে কত খাতারনাক, এ তো একটা হলো, আর একটা মারাত্মক কাজ করা হতো। যখন পাটাকে আপনার দুখান করে দেওয়া হলো, শরীর থেকে আলাদা করে দেওয়া হলো বন্ধুরে, তখন বলছে গরম আপনার কিনা কড়াই নিয়ে আসা হতো। ওই কড়াইয়ে গরম তেল ঢালা হতো। তেলকে ঢালার পর অনেক গরম করা হতো। উত্তপ্ত গরম করে দেওয়ার পর ওই আপনার পা কাটাটাকে, সেই পাটাকে গরম তেলে তা নামিয়ে দেওয়া হতো, যাতে রগগুলো মুচড়ে যায়, রক্তগুলো যেন বন্ধ হয়ে যায়, রাস্তাটা যেন ক্লিয়ার হয়ে যায়। যখনই উরওয়া বিন জুবাইর যখনই আপনার কিনা পা দিয়েছে যাওয়া, সঙ্গে সঙ্গে এত কষ্ট পেয়েছেন তিনি, এক কষ্টের চোটে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। এরকম চিকিৎসা ওই তাবে এত কষ্ট করেছেন, অথচ ওই সমাজে তার জন্য বৈধতা ছিল। সূরা মাইদাতে আছে, কেউ যদি ভুল করে আপনার কিনা কোনো খাদ্য না পেয়ে যদি কেউ শুকরের মাংস খেয়ে বাঁচতে চায় তাহলে খেতে পারে, এটা কোন সময় জায়েজ হবে। কিন্তু উরওয়া বিন জুবাইর খেলেন না যে আমি নাপাক জিনিস নিব না। আত-তাহরিক পত্রিকাতে পড়ছিলাম ঘটনাটা, শেষাংশে লিখছেন যে যখন অজ্ঞান হয়ে গেল তখন তিনি এক ওয়াক্ত নামাজ পড়তে পাননি, মানে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে। অথচ পা কেটেছে, এত কিছু হয়েছে, অত পা কেটে দেওয়ার পরও তিনি নামাজ ছাড়েনি। কিন্তু যখন ওই যে পাটা গরম তেলে দেওয়া হলো, মুচড়ে দেওয়া হলো, সে সময় অজ্ঞান হয়ে গেছিলেন। তো ওরা লিখছেন যে তিনি এক ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি। আহা, কেমন মুসলমান গো! আর আমরা কেমন মুসলমান! নামাজ তো নেই। আজকে সমাজে মদের কারখানা দিন বাড়ছে না কমছে বলেন তো? আপনাদের সাক্ষী, আপনাদের দিকে মদ আছে তো কথা বলেন না কেন? মদ যদি আছে তো কথা বলবেন। তো মদের নেশা বা যত নেশাদার দ্রব্য আছে দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। বন্ধুরে আমার, মদ কত খারাপ জিনিস, কত খারাপ জিনিস। ইসকা মিন নাহারি গাউতাতে বিশ্বনবী বলছেন, যারা সারাপ পান করবে, নেশা পান করে মারা যাবে, সেটা মদ হোক, আপনার কিনা গোল হোক, আপনার কিনা পেরি হোক, আপনার কিনা খয়নি হোক, আপনার কিনা গোল হোক, যেই জিনিস হোক না কেন, যেটা নেশা জাগবে, ওই নেশাটা যদি কেউ পান করে তাহলে ওই লাখটাকে কি পান করানো হবে শুনলেন? আপনার ইসকা মিন নাহারি গাউতাতে বিশ্বনবী বলছেন, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, জাহান্নামে তাদেরকে এক প্রকার শরাব পান করানো হবে, এক প্রকার নেশা, এক প্রকার শরবত তাদের দেওয়া হবে। ওটা কোন শরবত নয়, ওটা কি তো ওটা যারা মেয়ে, আপনার বেশ্যা মেয়ে হবে, যারা দেহ ব্যবসায়ী দুনিয়াতে ইজ্জত বিক্রি করেছে, এই মেয়েরা যখন জাহান্নামে যাবে, ওই মেয়েদের লজ্জা স্থান থেকে পচা 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 দুর্গন্ধ বের হবে। একটা রস তাদের যৌন, মানে আপনার কি নাম গুপ্ত অঙ্গ থেকে বের হবে, যৌন থেকে যখন আপনার কিনা বের হবে, এই যখন এই পচা খারাপ, যখন আপনার ড্রেন মতন পচা এই রক্ত, আপনার কিনা যত রক্ত জমাট আছে, এই নোংরা গন্ধ যুক্ত, এত গন্ধে টিকতে পারবে না, এইরকম গন্ধ যুক্ত শরাব তাদেরকে পান করানো হবে, যারা দুনিয়াতে মদ পান করেছে। খা, কত খাবি, রেডি থাক। মজা লাগছে না? এক বোতল মার্কা নিয়ে এসে একবারে আরেকবারে চানা ঢেলে দিয়ে আর একবারে চাট করে চাট ছড় খাচ্ছ, সেদিন তোমার চানা বের করে ছাড়বে। খাও না, বিচারের মাঠ কত যে কঠিন হবে সেদিন। তো আমরা কেমন মুসলমান! আজকে আমরা নেশাতে আসক্ত হয়ে গেছি। সবচাইতে মদের চাইতে বিড়ি সবচাইতে বেশি খাতারনাক। কারণ জানেন, যারা মদ খায় ও ওপেন খায় না, ওরা একটু লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করে, জায়গা ঢুঁড়ে যে কোনখানে বসে খাবো মজা করে। আর বিড়ির এর কোনো আনলিমিটেড, আর কোনো জায়গা নেই। ইমলবির সামনেও ধরায়, মুফতির সামনেও ধরায়, 8 বছরের বেটার সামনেও ধরায়, পায়খানাতে ঢুকাও ধরায়, বিছানাতে ঘুমাবার আগেও ধরায়।
বিড়ির কোনো লিমিটেড নাই, যখন মন তখন বিড়ি ধরিয়ে খাই। আশ্চর্য লাগে, এমন একটা নেশা আসক্ত। আমি লালগোলা যাচ্ছি প্রোগ্রামে, তো লালগোলাতে টোটো ধরেছি, তো ধরেছি এই ব্যাটারা কিন্তু সিট পাইনি, বাঁদরের মতন ঝুল ছাড়িয়েছে, দুই না ঝুলছে, সিট পাইনি। এবার আমি বসা আছি, আমি পাঞ্জাবি পরে আছি, তো এক অপরকে বসে বেরিটা ধরা নেবে, সিট তো পাইনি না, বেরিটা ধরা, এক অপরকে বলা বলি করছে। তো বিড়ি যখন ধরা বলছে, তো আমি তো বলছি বিড়ি ধরে বেকাম করে না, এমনি তো বাঁদরের মতন দু হাত ধরে ঝুলে আছে, তো বিড়িটা ধরে বেকাম করে, ধরাবো কাম করে, তাহলে কাম করে ধরাবি, আমাকে কাম করে ধরাছি। কত যে আগে নেশা লেগেছে, এখন বিড়ি না খেলে মনে হয় অ্যাক্সিডেন্ট মরে যাবে, এমন হালাত। তখন বিড়ি ধরাবে, তো বিড়ি যখন ও ধরেছে, তখন পেছন দিকে দাঁড়িয়ে আছে, আমি সব লক্ষ্য করে দেখছি, কি করবো, কথা যদি না শুনে ফের, তো বলছে ঈদে তাহলে গ্যাস লাইট দেখবে, গ্যাস লাইট নাই, দেশে লাগে, তাহলে আর মেরে ফেলবি, দেশে লাইটে কামকে ধরাবো, তো বলছে আমাকে দে, একজন ঝুলছে আর একজন, আল্লাহ যদি কোন রকম ব্রেকটা পাকাম করে দেবে, পাকাম করে পড়বো, এগুলো আর ভয় নাই। এখন বিড়ির নেশা ঢুকেছে, তখন ও করে কাঠি মারি করছে, আমি দেখতে পাচ্ছি তো, মানে বিড়ি ধরাবে ও এখন, তো এরকম করে টলছে, এরকম করে পা দুখান কোন রকম করে ধরে আছে, এরকম করে লেবে লেবে ধরে একদম আলো টান, বলছে বাহ হাই রে বেড়ি খোর রে, হসপিটালে পর্যন্ত বেড়ি খোর। এক বুড়া মরতে বসেছে, ইঞ্জেকশন ভরা আছে, তা করছে আর বিউ করছে, বেড়ি গলা একটা ধরিয়ে দিত, ইঞ্জেকশন চলছে এখানে, সেলাইন চলছে, তা করছে বেড়ি চলবে। জি না, বেড়ি কত খারাপ, নেশাদার কত খারাপ জিনিস। এবার আপনাকে আমি হাদিস শোনাই, বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, ইবনে মাজার হাদিস 3375 নম্বর হাদিস। এই হাদিসে বলা হলো, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, যে কোনো নেশা হোক না কেন, তাদের অবস্থা হবে, শুনে লাও, তাদের অবস্থা হবে, যে আপনার বাড়ির পাশে যদি আপনার গোলাপ সেন, আপনার কিনা চ্যাটার্জি, ব্যানার্জি, রায়, সেন, গুপ্ত, যত ধরনের আপনার হিন্দু আছে, ওরা কিন্তু মূর্তি পূজা করে, ওরা কি করে না, ওরা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে যাও অপরাধ করে। বিশ্বনবী বলছেন, আর যারা নেশাদার দ্রব্য পান করে, ওরা একই অপরাধ করে, ওরা যেমন অপরাধী এরাও তেমন অপরাধী, অপরাধ বারবার সমান হয়ে গেছে। হিন্দুরা পূজা করে যাওয়া অপরাধী, আপনি ওই নেশাদার দ্রব্য পান করে একই অপরাধ, কোনো পার্থক্য নেই। তার মানে আপনি ওদের কাতারে চলে গেলেন, তো অথচ আমরা নেশাদার দ্রব্য পান করছি। বাদ দেন, নেশা থেকে ফিরে আসেন, তওবা করুন না ভাই, ও সাহাবীদের মতন একবার বলিষ্ঠ কণ্ঠে বলুন না। আচ্ছা, এরকম লোক আছেন, বিড়ি খেয়েছেন, এখন খান না, ছেড়ে দিয়েছেন, এরকম লোক দেখাতে পারবেন এখানে? হাত তুলে একজন আছেন, বিড়ি খেতেন কিন্তু ছেড়ে দিয়েছেন, এরকম লোক আছে? আগে কি আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতটাতে যে কাফেরদের মিসাল ওই লোকেদের মতো, তো ওরা ওরে যে ঈমান আর আপনার ঈমান কি পার্থক্য আছে? কিছু পার্থক্য নাই, আপনি ছাড়তে পারেন না। নেশাদার দ্রব্য ত্যাগ করার চেষ্টা করুন। মা বোন, আপনাদেরও বলি, মা বোন পরে একদিক দিয়ে ফেমাস, গুল করার দিক দিয়ে ফেমাস, জানা আছে আপনাদের? এরা গুল করা দিয়ে ফেমাস। আপনাদের এদিকে মা বোনরা ভালো, আমাদের ঔরঙ্গাবাদের মেয়েরা একেবারে এমন জাতা গুল করে না, ওদের আবার ফ্যাসিলিটি, কোটা। আচ্ছা, হজমির কোটা কেউ খেয়েছেন? হজমির কোটা আপনাদের চলে এদিকে 10 টাকা করে। ওই হজমির কোটাতে মা বোনরা গুলের প্যাকেট ছিঁড়ে ভরে, সম্পূর্ণ ভরে আঁচলে বেঁধে লাই, দেওয়ার যখন নেশা লাগে তখন নেশা করে বাই করে আল্লাহ। আমাদের মুর্শিদাবাদের মেয়েরা ট্রেনে বাসে, একদিন ট্রেনে দেখবেন, যখন নেশা যখন লাগে বেটি ছেলেরকে, নেশা যখন লাগে দেখবেন কিনা, তো ও আপনার আঁচল থেকে খুলে কোটা খুলে খাট 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 করে নামিয়ে দিলে একখানি, তর্জনী আঙুলের ডলারের ডাইন দিকে, ডলারের বাম দিকে দিয়ে ঘুষে 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 ঘুষে, মানে ওগুলো যে দাঁত ঠিক না করছে, এমন ঘুষে 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 থুপ গালা ফেলে দেখবেন, থুপ গুলা এত নোংরা, কি বলবো। যখন ওর মারি যখন নেশা লাগে তখন খালি মাটি কামড়াই, যখন দাঁত নেবে তখন এই কামড়া, যখন নেশা যখন ওর লাগছে, যখন ও থুপটা যখন ফেলে দেখবেন এত নোংরা যে বিলাইয়ের পাছা দিয়ে যতখানি খারাপ হয় না, ওর মুখ দিয়ে ওর খালি পাছা খারাপ বের হয়, এত নোংরা।
দেখবেন ট্রাই করে, আমি বলে দিলাম। তো এত নেশা ওরা পাক করছে, গুল যেগুলো হারাম, এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন মা বোন। তাহলে নেশা, আপনাদের বললাম, মেয়েদের বললাম, আমরা কেমন মুসলমান এখন পর্যন্ত নেশা ছাড়তে পারলাম না, এখন পর্যন্ত মা বোন গুল ছাড়তে পারলাম না। এগুলো আপনাকে ছাড়তে হবে, তবে আপনি প্রকৃত মুসলিম হবে। এবার চলে আপনাদের একটা বুঝালাম, মহিলাদেরকে একটু নিয়ে যাই। মা বোন আপনাদেরকে এবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পর্দার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার একটি আয়াত, তার আগে আরেকটি আয়াত আছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা খবরদার বাড়ি থেকে বের হবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওদের মতন ওই জাহিলিয়াতের মতন পথ প্রদর্শন করবে না, তোমরা বাড়িতে থাকবে। এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, তার মানে এই নয় যে তারা ঘরে আবদ্ধ থাকবে, তালাবন্দী হবে, এটা নয়। প্রয়োজনে মা বোন, প্রয়োজনে সে বাবার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, ওয়াজ মাহফিল শুনতে আসবে, কিন্তু আপনার বেগানার মতন, জাহিলিয়াতের মতন প্রদর্শন যেন না করে। কেন কেন কেন? হাদিসে বিশ্বনবী বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা নিজেকে ঢেকে রাখবে। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, কারণ যখন ওরা বাড়ি থেকে বের হয়, মহিলা যদি বাড়ি থেকে বের হয়, তাহলে ওই পুরুষের দৃষ্টিটা শয়তানের দৃষ্টি এমন ভাবে করবে, নারীর দিকে তার দৃষ্টি সরাপন্ন হবে। একটা মেয়ে যদি সুন্দর করে সেজে যায়, দেখলেন না ভ্যালেন্টাইন ডে কালকে গেল, আজ 15 তারিখ, কালকে কত যে সেজেছিল মার্কেটে, মনে হচ্ছে সব কটা একদম ফেমাস হয়ে গেছে, এত সব সেজেছে। আর কালকে তো সব তো গর্ভবতী হয়ে বাড়ি চলে গেছে অলরেডি, কিছু করার নেই। এত নোংরা। আজকে আবার দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, দেখছিলাম কয়েকটা দৃশ্য সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হলো, যে কোথায় কোথায় নোংরামিতা হয়েছে, সব ওগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আজকে পোস্ট করা হয়েছে, 15 তারিখ কালকের গুলা। তো এত নোংরা হয়েছে, প্রত্যেকটা জায়গা জায়গা পার্কে কাল নোংরামিতা হয়েছে। আর আমরা অনেকে বলছি যে, অনেকে আবার লোক আছে, দেখবেন কিছু লোক আছে যে যদি একটা মেয়ে যদি সুন্দর করে সেজে খুঁজে বাড়ি থেকে বের হয়, তার যৌবনটা, তার দেহটাকে যদি ওপেনলি নিয়ে চলে, জিনাতগুলোকে না ঢেকে নেয়, ওপেন বাজারে চলে, আচ্ছা কোন পুরুষটা বলেন ওর দিকে তাকাবে না? সবাই তাকাবে, তাকাবে না? কারণ নারী হচ্ছে একটা দামি সম্পদ, এটা সোনার হীরার চাইতেও দামি। প্রত্যেকটা পুরুষ তাকাবে, কারণ শয়তান দৃষ্টি আকর্ষণ করে দেয়। এবার অনেক লোক বলে যে আমি বেটি ছেলে দেখলে আমার ওরকম আসে না, আমি কিছুই মনে করি না এগুলো। তখন আমি মনে করি, তুই মনে করিস না, তুই হিজড়া আছিস। প্রকৃত যারা পুরুষ, যারা যৌবন তরঙ্গ, একদম যৌবনে ভরপুর, একটা মেয়ে যাবে, মনে একটা উত্তেজনা আসবে আসবে আসবে, কিন্তু যে বলে ও মার্কা, ও পুরুষই নয়। বন্ধুরে আমার, মেয়ে তুমি পর্দা সরাপন্ন হও, তুমি নিজেকে ঢেকে রাখো, তোমার ইজ্জতের দাম অনেক, পৃথিবীর মধ্যে তোমার ইজ্জত বেশি। এত ইজ্জত তোমার যে তোমার পেট থেকে নবীর আগমন হয়েছে, নবী পৃথিবীতে এসেছেন তোমার পেট থেকে, তোমাদের কাছ থেকে ওলি আউলিয়ার সাহাবী তাবেঈর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে আপনার কিনা ভালো ভালো আলেম হয়েছে, তোমাদের পেট থেকে মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, মন্ত্রী, সব মায়ের পেট থেকে। তার মানে তোমার এই পেটের এতটা দাম, তোমার এত আল্লাহ দাম বাড়িয়েছে, তো কি করে তুমি বেহায়া আপনা করে রাস্তায় চালাও? আজকালকার কি বলবো, ওপেন ঘুরছে গো মা বোন। মা বোনদের ব্যাপারে আছেন কিছু তথ্য নিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওরা আওয়ারা হয়ে ঘুরছে এখন, এমন ঘুরতে 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 গোটা মার্কেট ওরা দখল করে নিয়েছে।
সবই নারী, যেখানে যাবেন নারী 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 নারী। বাড়ি চালায় কে? নারী। রাস্তায় কাকে পাবেন? তো নারী। বাজার সংখ্যা সবচাইতে নারী বেশি।